ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ यताग्निर्दाहिका शक्ति रामकृष्णे श्रिता या सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणम्यामहम्। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सस्रगाय प्रशान्ताय वेदान्तो प्रतिपादिने नमस्तो अवेदोपादाय ज्ञान विज्ञान दीप्तये। शुभ सन्ध्याय। आज আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবন ও বাণী থেকে অধ্যয়ন করব। আমরা ভগবানের অষ্টনাম শ্রী গদাধর স্তোত্রম দিয়ে শুরু করছি। এই শ্লোকটি রচনা করেছেন পূজনীয় বলা যেতে পারে বাঙ্গাল শরৎচন্দ্র চক্রবর্তী, স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী। তিনি এই গদাধর স্তোত্রটি রচনা করেছেন। चेतनमाक्रियमाधिमजं चिरनिश्चल निष्कल निर्वृजं सुखशब्दविशोद्धविवोद्धवदं सुखशब्दविशोद्धविवोद्धवरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरं प्रणमामि गदाधरं ब्रह्मपरं शतशौरिमुरारितराङ्गयतम् अयुयोज्रियतो भास्करकुक्षिधृतं सुविशालसमुद्रसुधावकरम् सुविशालसमुद्रसुधब्रह्मकरं प्रणमामि गदाधरं ब्रह्मपरं प्रणमामि गदाधरं ब्रह्मपरम् कुदिरामविरामविलासकरम् चरजिमृतकारणकार्यजबलं जितकाञ्चनकामप्रपञ्चहरं जितकाञ्चनकामप्रपञ्चहरं प्रणमामि गदाधरं ब्रह्मपरं प्रणमामि गदाधरं ब्रह्मपरम् योगधर्म प्रवर्तक प्रणैम्यभरं जपनो पावनो गाङ्गतटं योगधर्म प्रवर्तक गोवितनरं जनप्लावन गाङ्गतटमतसमं शिशुसौम्यमघैम्य प्राणाम्यभरं शिशुसौम्यमघैम्य प्रणैम्यभरं प्रणमामि गदाधरं ब्रह्मपरं प्रणमामि गदाधरं ब्रह्मपरम् शिव केशव वासव संगयुतम्
अवतार वरिष्ठ इष्टतमम् अगमोचन दुष्कृत मुक्तिकरम् अगमोचन दुष्कृत मुक्तिकरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् करुणाघनकर्म कटुरपरम् गुणहाम पापमयशेषगुणम् योगचक्रविवर्धक तर्कहरम् योगचक्रविवर्धक चत्कहरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् शुभवेलुडमन्दिरसन्निहितं निजशिष्य प्रशिष्य विशेषतरम् शिवमोक्षधनेश्वर मादिगरम् शिवमोक्षधनेश्वर मादिगरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् सुगभीर समाधि समुद्रगतम् कृतभक्ति विकासन विषहितम् तव नाम शुभ भवतापहरम् तव नाम शुभ भवतापहरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् गणचेतनमाक्रिय माधिमजम् चिरनिश्चलनिष्करनिर्बुरजम् सुखशब्दविशोद्धविवोदवरम् सुखशब्दविशोद्धविवोदवरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् प्रणमामि गदाधरं ब्रह्मपरम् দক্ষিণেশ্বর মন্দিরে শিষ্যদের সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ। আমরা এই সমস্ত কথা শ্রী রামকৃষ্ণ কথামৃতে পাই। পূজনীয় শ্রীমৎ স্বামী অভেদানন্দজি মহারাজ তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সমস্ত নির্যাস সংগ্রহ করে তিনি বিশদভাবে লিপিবদ্ধ করেছেন সেই গ্রন্থটি শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। তো দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তাই সকলের প্রতি ভালোবাসা আমরা এর পূর্বে শুনেছি। তো আমরা যে তার মুখ নিঃসৃত বাণী প্রতিনিয়ত শ্রবণ করি, তা এই বইটি তাই বলছেন মহারাজ লিখেছেন শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। তিনি তার কঠোর সাধনার জীবন 30 বৎসর দক্ষিণেশ্বর এবং বিভিন্ন ভক্তগৃহে অতিবাহিত করে মানব কল্যাণের জন্য যে অগাধ সম্পদ রেখে গিয়েছেন, এটি আমাদের জীবন স্বরূপ। যেমন আমরা কথামৃতে তো পাই, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন স্বরূপ, এবং যে এই সমস্ত গ্রন্থরাজি মুনিগণ কর্তৃক কৃতিত, এবং আমরা যারা শ্রবণ করি
বা আমরা যারা অধ্যয়ন করি, পঠন করি, তাহলেই এটা কি মঙ্গলপ্রদ। এই বিষয়টা হচ্ছে আমাদের সকলের কি মঙ্গল বয়ে নিয়ে আসে। তাই বলছেন এখানে যে মহারাজ বইটি লিপিবদ্ধ করেছেন, বইটিতে তার কথাগুলি, তার জীবন, তার এই 30 বছর জীবন তিনি দেখিয়ে গিয়েছেন। এক জীবনে আমাদের তো হবেই না, যদি শতজন্ম আমাদের হয়, তাহলে যদি ঈশ্বরের স্বরূপ বা তার প্রকাশ আমরা যদি কিছু আয়ত্ত করতে পারি। আবার এও আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছেন, বলছেন হঠাৎ সিদ্ধ যদি ঈশ্বরের কৃপা হয়, তাহলে কি তার কৃপা হতে আর কি বেশি দেরি নেই। যেমন বলছেন, অন্ধকার ঘরে যদি এক কোণেই একটি দেশটাইয়ের কাঠি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে তো আর আস্তে আস্তে আগুন আলোকিত হবে না, দপ করেই আলোকিত হয়ে যাবে। তদ্রূপ এই জীবনেও আবার আমাদের ঈশ্বর লাভ হতে পারে। তাই এই যে তার বাণী আমরা প্রতিনিয়ত শুনি, কার বাণী? শ্রী ভগবানের বাণী। সেই বাণীটি কি? অমৃত তুল্য। আর আমরা কারা? আমরা অমৃতের সন্তান। তাই তিনি তার যে কর্মময়, যে তার যে সে বাণী, তার 30 বছরের সাধনার উপলব্ধি এবং মায়ের মাধ্যমে তিনি ঈশ্বরের স্বরূপ যে বিশ্বে প্রসারিত করেছেন, প্রকট হয়েছে, সেটি আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তার এই গ্রন্থ অধ্যয়ন করে। তাই আমরা এর পূর্বে সকলের প্রতি ভালোবাসা আমরা সেটি শুনেছিলাম। এরপর প্রকৃত ভক্ত সব সময়ে শান্ত থাকে। শ্রীরামকৃষ্ণ, তুমি সকলকে ভালোবাসবে, ঈশ্বর সর্বজীবে রয়েছেন বলে, কিন্তু দুষ্ট লোককে দূর থেকে নমস্কার করবে। বিজয়কে হাসতে হাসতে বলছেন, এ কথা কি সত্যি যে যারা সাকার স্বরূপ ঈশ্বরে বিশ্বাসী, তাদের সঙ্গে তুমি মেলামেশা করো বলে লোকে তোমার নিন্দা করে? বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন, উনি অদ্বৈত মহাপ্রভুর বংশধর। ঠাকুরের সকাশে মাঝে মধ্যেই দক্ষিণেশ্বরে যেতেন এবং ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক তাদের যে অনুষ্ঠান সূচি থাকত বা অনুষ্ঠান হতো, ঠাকুরকেও ব্রাহ্ম সমাজ ভক্ত যারা ছিলেন, সেই তখনকার দিনের যে কর্ণধার, ঠাকুরকে তারা নিমন্ত্রিত করে আনয়ন করতেন। ঠাকুরও বেশ কিছু অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে সেই যে যারা ব্রাহ্ম সমাজের এবং সাধারণ ভক্তরা যারা উপস্থিত থাকত, তাদেরকে তিনি কৃপা করেছেন। তাই ওই বিজয়কে প্রশ্ন করছেন, ঈশ্বর কি সর্বব্যাপী আছে, কিন্তু দুষ্ট লোক থেকে কি তফাৎ? তাই বলছেন দুষ্ট লোককে দূর থেকে নমস্কার করতে হয়। তাই আবার যখন বিজয় গোস্বামী তিনি যখন কালীবাড়িতে যাতায়াত করছেন, আবার ঠাকুরের কথা শুনে সাকারকে মানছেন, যেহেতু এরা নিরাকারবাদী, তাদের সাকার কোনো রূপ তারা বোঝে না, মানে পূজা অর্চা বা তার কোনো অন্য চর্চা করে না বলেই তারা নিরাকার। তাই বলছেন, যারা সাকার স্বরূপ ঈশ্বরে বিশ্বাস করে, তাদের সঙ্গে তুমি মেলামেশা করো বলে লোকে তোমার নিন্দা করে। প্রশ্ন করছেন, হ্যাঁ, তো করবেই, যে এতদিন শুনলাম দেখলাম তুমি সেই ব্রাহ্ম সমাজের আচার্য, বেদিতে বসে লেকচার দেওয়া, সেখানে কোন প্রতীক নেই। আমরা দেখতে পাই এখানে সেই প্রতিষ্ঠানগুলি আছে, পুরাতন সেই প্রতিষ্ঠানগুলি কলকাতার বুকে আছে, বিশেষ করে উত্তর কলকাতাতেই রয়েছে। আবার যদি আমরা জোড়াসাঁকোতে যাই, ওই রবি ঠাকুরের বাড়িতেও ব্রাহ্ম টেম্পল রয়েছে, সেখানে কোনো কি নেই, প্রতিকৃতি বা কোন স্ট্যাচু বা মূর্তি নেই, তবে সিম্বল আছে, ওমকার সিম্বল আছে। তা একেবারেই যে বলা যাবে না যে তারা কোনো একটা আকারকে কেন্দ্র করে করছে না, নিশ্চয়ই করছে, কারণ একটা সিম্বল রয়েছে, ওমকার সিম্বল। তারপরেও যেখানে সাকারের যে মূর্ত বিগ্রহ, যেমন আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকি বা প্রতিষ্ঠিত মন্দিরে আমরা বা দেবালয়ে যাই, যেমন দক্ষিণেশ্বর কালীবাটি, কালীঘাট,
বেলুর মঠ, সেখানে দেবতাদের বা যে যে দেবতা আছেন তাদের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। আমরা সেখানে যাই, তাদেরকে শ্রদ্ধা করি, পূজা অর্চনা করি। এটি তাই ঠাকুর বলছেন ওখানে, প্রকৃত ভক্তের অসীম ধৈর্য চাই, অপরে কে কি বলল তাতে কখনো তার ধৈর্যচন্তি হয় না। কামারের নয়ের মতো তাকে সব আঘাত ও নির্যাতন সহ্য করে নিজ বিশ্বাস সদা অটল থাকতে হবে। নিজ বিশ্বাসে সদা এবং সর্বদা কি অটল থাকতে হবে। দুষ্ট লোকে তোমার সম্বন্ধে অনেক কিছু বলতে পারে, তোমাকে নিন্দা করতে পারে, কিন্তু যদি তুমি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হও তবে ধৈর্যের সঙ্গে তা তোমায় সহ্য করতে হবে। আসলেই এই ধর্মজীবন খুব একটা সহজ নয়, কঠিন। ধর্মজীবন খুব কঠিন। এই সামান্য যে আপনারা এই শ্রীমন্দিরে আপনারা এসেছেন, এখানে শ্রীরামকৃষ্ণদেবের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে, প্রতিদিন ইভিনিং প্রেয়ার হয়, আপনারা যারা অংশগ্রহণ করেন অনেকেই বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়, ছোটোখাটো হলেও আসতে হয়, ঘরের এই বিভিন্ন কাজকর্ম এগুলো দেখে আসতে হয়। কিন্তু এর থেকে বড় বড় আরও বাধা বিপত্তি ঘটে, সেগুলা কি সমাজের দুষ্ট লোকের দ্বারা। তাই এর জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন তাদের থেকে দূরে থাকতে হবে, কিন্তু তাদেরকে আবার কি ভালোবাসতে হবে দূর থেকে। যেমন ওই যে বলছেন না, কথামৃতে আছে, দুষ্ট লোকের সাথেও আলিঙ্গন করা চলে, কিন্তু ওই আলিঙ্গনের মধ্যস্থলে মাদার কাটা দিয়ে রাখতে হয়। মাদার গাছ হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকে দেখেননি। কাটাওয়ালা গাছ, একদম শিকড় থেকে একদম নিচ থেকে মাটির যে লেভেল থেকে একদম সমস্ত ডালপালা পর্যন্ত কি কাটা রয়েছে। তাই বলছেন কি মাঝখানে সেই মাদার কাটা রেখে তারপরে কি আলিঙ্গনবদ্ধ হয়, আলিঙ্গন করতে হয়। আর নয় কি লোকে দুষ্ট লোক কী করবে, অনিষ্ট করবে। তাই সমাজে ক্ষোভ রয়েছে। আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তো আছেই, তাদের ভিতরে আবার অন্য ধর্মাবলম্বীরাও আছে। তারা প্রত্যেকেই মুখিয়ে আছে যে আপনার নিন্দা ঠাট্টা এই সমস্ত করার জন্য। তাই আমরা কি করব না, আমরা ভ্রুক্ষেপ করব না। এবং আমরা যে সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আমাদের যে সমস্ত শাস্ত্র গ্রন্থ রয়েছে সেইগুলি যদি আমরা চর্চা করি, অধ্যয়ন করি, পঠন পাঠন করি, তাহলে এক জীবনেও শেষ হবে না। এবং আপনি যারা আধ্যাত্ম পিপাসু তাদেরকেও আপনি কৃপা বিতরণ করতে পারেন। এই সমাজে যারা সন্ত রয়েছেন, সন্ন্যাসী ব্রহ্মচারী সন্তরা রয়েছেন, তারাই যে সমাজে শুধু ওই ঈশ্বরের মুখ নিশ্চিত বাণী প্রচার করবে তাই নয়, যারা সংসারে রয়েছেন তারাও করবে। কিন্তু আপনাদের একটি সুবিধা রয়েছে, যেহেতু বলেছেন শ্রীরামকৃষ্ণদেব সংসারীরা কি বীর ভক্ত, তারা সারাদিন কর্মে ব্যস্ত থাকে, কর্ম সেরে তারপর গৃহে এসে যেটুকুই সময় দেয় ঈশ্বরকে, সেইটিই হচ্ছে একদম সার বস্তু। তাই বলেছেন শ্রীরামকৃষ্ণ বলছেন এক হাতে এক হাতে কর্ম আর অন্য হাতে ঈশ্বর। আগে কর্ম করতে বলেছেন। তাই যেটুকুই সময় পাওয়া যায় সংসারের জন্যেও এবং সমাজের জন্যও উপকৃত হয় যদি আমরা নিজেরা চর্চা করি শাস্ত্র। তাই এই বলছেন যে এই সমস্ত নির্যাতন আঘাত সহ্য করেও সদা তার প্রতি বিশ্বাস অটল থাকতে হবে। আর দুষ্ট লোক আমাদের সম্বন্ধে কি নিন্দা ঠাট্টা করতেই পারে, কারণ সে জানে না, সে অজ্ঞ। তাই এদের থেকে তফাৎ থাকতে হয়। কিন্তু যদি তুমি ঈশ্বর লাভের জন্য ব্যাকুল হও তবে ধৈর্যের সঙ্গে তা তোমার সহ্য করতে হবে। তাই ধর্মপথটি খুব কঠিন। আমরা সেই
প্রাচীন যুগ থেকেই দেখে এসছি, যারা সত্যপথে সর্বদা প্রবাহিত, তাদের পথে কাটা বা বিঘ্ন ঘটায় সমাজের কিছু অশ্বরীয় শক্তি সম্পন্ন মানুষজন। আমরা সেই দেখছি রাজা দশরথ, তার পুত্ররা, তারপরে আবার এলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ, তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, এরপর দেখলাম চৈতন্য মহাপ্রভু একদম মনে হচ্ছে যে কারেন্ট নদিয়ার পথে তিনি হরিনাম কীর্তন তিনি প্রচার করছিলেন। এই কিছু রাজা, যেমন মুসলিম রাজা, তারপর আবার হিন্দুদের ভিতরে ওই যে জগাই মাদাই, রূপ সনাতন তাদের নাম হলো, তারা আবার ঠাকুর যখন এলেন, এরা এই যে যারা এই দক্ষিণেশ্বরের এই প্রাণ আশেপাশে অঞ্চলে যারা বসবাস করত, তারাও খুব উত্ত্যক্ত করেছে। আবার স্বামীজি যখন তার ধর্মপ্রচার শেষে বেলুড় মঠ স্থাপন করলেন, একদম আদালত পর্যন্ত মামলা দিয়ে তারপরে তাকে টেনে নিয়েছে। এই হচ্ছে সেই ধর্মপথ। মানুষ ঈশ্বরকে চায় না, মানুষ ঈশ্বরকে ছেড়ে একদম আনন্দে মেতে আছে। কিন্তু ওই যে মহারাজ এখানে লিখেছেন, ওই জীবেরা যেমন জীবের থাক আছে, 4টি থাক। এরা কি? বদ্ধজীব, মুমুক্ষু জীব, আর হচ্ছে নিত্যমুক্ত, আর হচ্ছে মুক্ত। এই রকম সমাজে জীব রয়েছে। তা যারা বদ্ধজীব, ওই জেলেদের মাছ ধরার মতো, যেমন পুকুরে, নদীতে হতে পারে, যেহেতু আমাদের পাশেই গঙ্গা রয়েছেন, মা গঙ্গা, এখানেও জাল ফেলে। কিন্তু পুকুরের কথাই যেহেতু বলেছেন, পুকুরে যদি জেলেরা জাল ফেলে, যখন জাল টানতে টানতে পারে, যখন নিয়ে আসে, তো জালের ভিতরে যে সমস্ত মাছ রয়েছে, এরা দফং দফং করে 1-2টা ওরা পালিয়ে যায়। আর বাকিরা কি ঘুরপাক খায়। আর আরেকটা শ্রেণী আছে, তারা একদম জালের নিচে কাদার মাঝে গিয়ে একদম গাপ্পি মেরে বসে থাকে, আর ভাবে যে না, আমাদের কিছু হবে না, আমরা খুব ভালোই আছি, নিরাপদে আছি, আনন্দেই আছি। কিন্তু জানে না যে একটু পরেই জেলেরা জাল ডাঙ্গায় তুলে হুড় করে মাছগুলোকে ধরবে, তারপরে কি ওদের হত্যা করবে, মানে মেরে ফেলবে। ওইটা ওরা জানে না। তাই বদ্ধজীবের এই হচ্ছে সেই উপমা। তো এখানে দুষ্ট লোকের সঙ্গ, মহারাজ লিখেছেন, দুষ্ট লোকের সঙ্গ, দুষ্ট লোকের মধ্যে বাস করেও ঈশ্বর চিন্তা করা চলে। তাই স্বামীজি যখন বেলুড় মঠ স্থাপন করলেন, তার গুরুভ্রাতা রয়েছেন পূজনীয় অবেদানন্দজি মহারাজ সহ তার যে সকল গুরুভ্রাতারা, যারা 15-16 জন ছিলেন, তারা প্রত্যেকেই এই সমাজের মানুষের দ্বারা পীড়িত হয়েছেন, ডিল চুরেছে। যে ঠাকুর বাড়িটি, সেখানে ওরা গঙ্গা থেকে বা আশপাশে ডিলও চুরেছে। কাদের দ্বারা? সমাজের যারা আমাদের ধর্মাবলম্বী, তাদের দ্বারাই। অন্য ধর্মাবলম্বী তখন তারা আসেনি। এখন না সনাতন হিন্দু ধর্মের উপরে প্রত্যেকেরই কি আক্রমণাত্মক মনোভাব। আপনারা দেখছেন এই সময়ে সময়ে ইংরেজ শাসন থেকে সমস্ত হিন্দুদেরকে ওরা কী করছেন? কনভার্টেড করছে। তারা দেখুন শহরে বিভিন্ন বড় বড় প্রান্তে সব বড় বড় ওরা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, আর আমরা ওদের কাছে গিয়েছি। আমরা কিছু জানি না বলেই তো ওদের কাছে গিয়েছি। কিন্তু আমাদের কি জানার তো তেমন অভাব ছিল না। কিন্তু কি আমরা আমাদের সন্তান সন্ততিকে সেইভাবে গড়ে তুলিনি বলেই তো এই পর মোকাপেক্ষী হতে হয়েছে। তাই বলছেন, প্রাচীনকালের ঋষিরা বনবাসী ছিলেন। তারা বাঘ, ভাল্লুক ও অন্য বন্য পশুর মধ্যে থেকেও ঈশ্বর চিন্তা করতে পারতেন। হিংস্র প্রাণীরা যখন ছিল তখন তো ঋষিরা কি করেছেন? তপস্যা করেছেন।
এখন তো আমরা যেখানে যাই হিংস্র প্রাণী নেই, শুধু শহর আর শহর, বড় বড় নগরী গড়ে উঠেছে, সব যান্ত্রিক ব্যবস্থা। আগে যেমন মাই আসতেন, মা সিস্টিমা, এখন মহিলা কি হাঁটবে? মা আসতেন সেই কামারপুকুর থেকে সেই আবার জয়রামবাটি আসার আবার কোয়ালপাড়ায় আবার বিশ্রাম, এটা তার বৈঠকখানা, আবার বিষ্ণুপুরে বিশ্রাম, এরপরে কোনো রকম কলকাতায় পৌঁছাতেন, মানে দক্ষিণেশ্বর কালীবাটিতে। তা কিসের জন্য? সংসার তাপিত জীবকে উদ্ধার করার জন্যই মা পদব্রজে কষ্ট স্বীকার করে তিনি এসে পৌঁছাতেন দক্ষিণেশ্বর কালীবাটিতে। কেন পৌঁছাতেন? তার যে পতি রয়েছে জগতের গুরু ভগবান শ্রীরামকৃষ্ণ, তাকে তার ধর্মপথে সাহায্য করার জন্য। এই রকম সংসারে কি থাকতে হয়। তাই দুষ্ট লোকের স্বভাব ভাগ ভল্লুকের মতো, তারা নিরীহ লোকের উপর আক্রমণ করে আঘাত করবে। এইসব লোকের সংস্পর্শে আসতে হলে বিশেষ সাবধান হওয়া চাই। যেমন প্রথমত ধনী, যার ধন ও বহু অনুচর থাকে, সে ব্যক্তি ইচ্ছে করলে সহজেই অপরের ক্ষতি সাধন করতে পারে। প্রথম কি বলছেন? ধনী ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি। তবে হ্যাঁ, এখানে যার কথা বলেছেন সে সেই সৎ ব্যক্তি স্বভাব নয়, তার কথা বলেছেন। আবার সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তিরা ছিলেন, তারা সৎ এবং ঈশ্বরের প্রীতি ছিল, যেমন আমরা গৃহস্থ বক্তব্যের ভিতরে দেখতে পাই, সুরেন্দ্রনাথ মিত্র, তারপর বলরাম বাবু, এরা। কিন্তু এর জন্য এখানে বলছেন যে যাদের প্রথমত কি আছে? ধন আছে, আর তাদের বেশি করে ওই যে লাঠিয়াল বাহিনী, অন্য লাঠি ছোটা থাকে সাথে, এখন তো আরো আধুনিকায়ন, তাই বলছে এদের সাথে কি খুব সাবধানে, তাদের সঙ্গে সাবধানে কথা বলবে। দরকার হলে সময় সময় তাদের মতে মত দেবে। না 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 না, আপনি যা করছেন না খুব সুন্দর, হ্যাঁ বাবা খুব সুন্দর, খুব সুন্দর, মা গো কি সুন্দর হয়েছে মা, আহা। আচ্ছা, তারপর বলছেন দরকার হলে সময়ে সময়ে তাদের মতে মত দেবে। দ্বিতীয় হচ্ছে কুকুর তোমার পেছনে গেউ গেউ করলে কখনোই পালাবে না, চিৎকার করে তাকে থামাবে। তাই এই রকম প্রাণী থেকে তফাৎ থাকতে হয়। আর এজন্যই বলছেন যদি মাতালকে যদি কেঁপিয়ে দেওয়া হয় তাহলে কি বাপ দাদা 14 গোষ্ঠী ধরে গালাগাল দেবে। আর দূরতে বলে কি করু, কেমন আছেন, কবি বললে কি খুশি। তাই এই রকম উপমা। আর তৃতীয় হচ্ছে ষাঁড়, মানে কি ওই বলদ বা বৃষ। ষাঁড়ে তাড়া করলে সবসময় তাকে ঠান্ডা করে চিৎকার করবে। চতুর্থত হচ্ছে মাতাল বলছেন তাকে রাগালে সে তোমাকে গালাগাল দেবে, তোমার উদ্দেশ্যে দিব্যি দেবে। তার সঙ্গে প্রিয় বন্ধুভাবে কথা বললে সে সন্তুষ্ট ও ভদ্র হবে। আর দুষ্ট লোক আমার কাছে এলে আমি খুব সাবধান হই। শ্রী রামকৃষ্ণ বলছেন যখনই দুষ্ট লোক আসে উনি খুব সাবধান হন। তাদের চরিত্র সাপের মতো, তারা অজান্তে তোমাকে কামড়াতে পারে। সে কামড়ের ক্ষত থেকে সেরে ওঠা দীর্ঘ সময় ও বহু বিচার সাপেক্ষ। সাপ তো আর এখানে তো কলকাতা সিটিতে আর তো জঙ্গল নেই, বাগবাগিচা নেই, কিন্তু কি আমাদের ভিতরে যে বিষাক্ত হিংস্র সাপ রয়েছে, জন্তু জানোয়ার রয়েছে, এর থেকেও কি হতে পারে, ক্ষতি হতে পারে। তাই এদের থেকে তফাৎ। তারা অজান্তে তোমাকে কামড়াতে পারে। সে কামড়ের ক্ষত থেকে সেরে ওঠা দীর্ঘ সময় ও বহু বিচার সাপেক্ষ। তুমি হয়তো এত রেগে গেলে যে
তাদের উপর প্রতিশোধ স্পৃহা পোষণ করতে থাকলে সাধুসঙ্গ অবশ্য মাঝে মাঝে দরকার। সাধুসঙ্গে যথার্থ বিচার শক্তি আসবে, তাই মাঝে মধ্যে সাধুসঙ্গ দরকার। সাধু বলতে মহারাজগণ, ব্রহ্মচারীগণ, লাল বাবা, দাড়ি বাবা দরকার নেই। যিনি সৎ ব্যক্তি, যিনি ঈশ্বরের প্রসঙ্গ করেন, যিনি ঈশ্বরের কথা বলেন, তিনিও সাধু। তাই সাধুসঙ্গ কি আমাদের প্রত্যেকের প্রয়োজন। তাতে কি হয়? বিচার শক্তি হয়। আর ওই যে জীব 4 শ্রেণী কিছুক্ষণ পূর্বে বললাম, তাই বলছেন 4 শ্রেণীর জীব আছে। প্রথম হচ্ছে বদ্ধ, এরা সংসারে কি, এরা সংসারে আবদ্ধ, বদ্ধ জীব। দ্বিতীয় মুমুক্ষ, মুক্তির পথ করছে, মানে মুখ্য, মুখ্য মানে ওরা মুক্তি চায়, মুক্তির পথ করছে। আর তৃতীয় মুক্ত, মানে মুক্তি হয়ে গেছে, তারা মুক্ত জীব। আর চতুর্থ হচ্ছে নিত্য মুক্ত, এরা চিরকালেই মুক্ত। এরা কারা? নারদাদি, সুখদেব। এই সংসার যেন একটা মাছ ধরার জাল, জীব যেন মাছ। আর ওই যে মাছের কথাটি বলেছিলাম, জীবেরা কি মাছের উপমা। আর জগৎ প্রপঞ্চের প্রভু যেন জেলে। জগৎ প্রপঞ্চের যিনি প্রভু, তিনি হচ্ছেন কি জেলে। জেলে যখন জাল টানে, কিছু কিছু মাছ জাল ছিঁড়ে পালাতে চেষ্টা করে, অর্থাৎ তারা মুক্তি পেতে চেষ্টা করে। সেই রকম হলো দ্বিতীয় শ্রেণীর জীব। আর যারা মুমুক্ষু, তারা মুক্তির পথ খুঁজছে। কিন্তু যেসব মাছ পালাতে চেষ্টা করছে, তাদের মধ্যে অল্পতেই পালাতে পারে। মাত্র অল্প জীবেই, এটা অর্থে কি বললেন? জীবকেই দিয়ে বললেন। তাই বলছেন অল্প জীবেই মুক্তি পায়, তারা হচ্ছে তৃতীয় শ্রেণী বা মুক্ত জীব। কিন্তু মাছ অবশ্যই তাকে যারা স্বভাবতই সাবধানী, সেজন্য কখনোই জালে ধরা পড়ে না। এই রকম জীবেই চতুর্থ শ্রেণীর বা নিত্যমুক্ত জীব, তারা সংসার জালে ধরা পড়ে না, নিত্যমুক্ত থাকে। যেমন যেটি বললাম, নারদাদি, সুখদেবেরা। তাই পাদটিকা আছে নারদকে, যেহেতু নারদের নাম আমরা সোজা শুনি, তাই নারদকে হিন্দু শাস্ত্রে আদর্শ ঈশ্বর ভক্তরূপে বর্ণনা করা হয়েছে। তিনি সর্বাবস্থায় ঈশ্বরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেন। প্রভু বিষ্ণু তাকেই তার প্রিয়তম দূতরূপে বেছে নিয়েছেন। আমরা প্রায় শুনি সব ঘটনাতেই নারদ। কেন? ওই সেই ব্যাখ্যা। তিনি হচ্ছেন হিন্দু শাস্ত্রের আদর্শ কি একজন ঈশ্বর ভক্ত। অবশ্য বেশিরভাগ মাছই জালে ধরা পড়ে, কিন্তু তাদের এ বোধ থাকে না যে সেখানে তারা মরতেই যাচ্ছে। বদ্ধজীবের যে উপমাটি, ধরা পড়ে তারা পালাতে চেষ্টা করে, জাল সমেত কাদায় লুকোয়। জালের বাইরে যাওয়ার চেষ্টা তারা করে না, বরং গভীর থেকে গভীরতর কাদায় ঢুকে। এদের সংসারের যে বদ্ধজীবের সঙ্গে তুলনা করা যেতে পারে। বদ্ধজীবের স্বভাবটি কেমন? এই রকম, ওই মাছের মতো। তারা সংসারে যা তাকে ভাবছে যে না, ঈশ্বরের প্রীতি নেই, সাধু সন্তের প্রতি শ্রদ্ধা নেই, মানুষের প্রতি দয়া নেই। মায়া আছে সংসারের প্রতি, কিন্তু দয়া নেই। দয়ায় কি হয়? 10 জনের উপকার হয়। মায়ায় কি হয়? 5 জনের উপকার হয়। তা কাদের জন্য হয়? নিজের পরিবারের জন্য, অন্যের জন্য নয়। এর মায়া। আর দয়া 10 জনের উপকার হয়। দয়া থাকা প্রয়োজন। কেন প্রয়োজন? এতে মানুষের সেবা হয়। সার্ভিস টু গড ইজ সার্ভিস টু ম্যান। এটি মূল লক্ষ্য। মানুষের সেবাই ঈশ্বরের সেবা। তাহলেই কি জবদানের থেকে কিছু কম নয়। যদি মানুষের সেবা হয়, জীবের সেবা হয়, তাহলে কি হয়?
নিজেরও কল্যাণ, লোকেরও উপকার। তো কিভাবে? শিব জ্ঞানে। আমি সেবা করছি, আমার ওই সঞ্চিত অর্থ থেকে আমি গরিব এবং দরিদ্র লোকের সাহায্য করছি, এটা আমি করেছি, তাহলে তো অহং বা নিষ্কাম হলো না। এর জন্য দয়ার ভাব নিয়ে, কেন দয়া কেন বলা হচ্ছে? ঈশ্বর কৃপা করে আমাকে সেবার সুযোগ দিয়েছেন, তাই দয়া বলা হয়েছে। তাই শ্রীরামকৃষ্ণদেব যখন বিদ্যাসাগর মহাশয়ের নিকটে গেলেন, তারপর আসার সময় কি বললেন? তোমাকে তো এমনি দেখতে আসিনি, তোমার দান দেন আছে বলে, দয়া আছে বলেই তোমাকে দেখতে এসেছি। তার দয়া ছিল বলেই তিনি 10 জনের উপকার করতেন। তাই এইটি প্রয়োজন। বদ্ধজীব যারা সংসার জালে ধরা পড়ছে, তারা হচ্ছে বদ্ধজীব। তাদের কোনো মতে হোশ হয় না, তারা বারবার দুঃখ, সুখ, বর্ণাতীত যন্ত্রণায় পীড়িত হয়, তবুও তাদের চৈতন্য হয় না। যেমন ওট কাঁটাওয়ালা গাছ বড় ভালোবাসে, যদিও সেগুলিকে তার মুখ দিয়ে দরদর করে রক্ত পড়ে, তবু সেগুলির প্রতি তার প্রচণ্ড প্রীতিতে চেতন পড়ে না। সেগুলি থেকে কেউ তাদের সরিয়ে রাখতে পারবে না। বদ্ধজীব বড় বড় সুখ পায়, কিন্তু কিছুদিন পরেই যেমন তেমন। সংসারে এত জ্বালা যন্ত্রণা, তারপর কি বলবে যে না, আমি আর কালকে থেকে টাকার বেশি টাকা আমার রোজগারের বা উপার্জনের চিন্তা করবো না। ও আর ওই সেই পরের দিন ঘুরিয়ে ফিরিয়ে, না 4 তলা বিল্ডিং আছে, এটা 8 তলা করা প্রয়োজন, ফ্ল্যাট, তাহলে আমার মাসের মাস বসে বসেই টাকা আসবে। ঈশ্বরের চিন্তা বাদ দিয়ে টাকার চিন্তা। যেটুকু হলেই না হয় যে আমার এইটুকু হলেই আমার সংসারটি হবে, তাহলে কি হবে? মৃত্যুকালে যেতে সহজ হবে। আর না হয় কি ওই কথামৃতের গল্পের মতো, ওগো মৃত্যু সোজাশায়িত বৃদ্ধ বলছে, ওগো তোমাদের যে ওই পিল সুজিয়ে যে ওই সলতিটা বেশি, আগুন জ্বলছে, কমিয়ে দাও, তেল পুড়ে যাবে তো। সংসারের প্রতি মায়া মোহ যায় না। ওই যে কিসের মতো? ওটের মতো। ওট কাঁটাওয়ালা ঘাস খায়, কিন্তু মুখ দিয়ে দরদর করে রক্ত বের হয়, আবার তারই প্রতি তাদের কি আসক্তি। তাই বলছেন বদ্ধজীব বড় বড় সুখ তাপ পায়, কিন্তু কিছুদিন পরে যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু সে আবার বিয়ে করবে। ছেলের মা কিছুদিন সুখে অধীর হয়ে থাকে, কিন্তু কিছুদিন পর আবার শরীরে রূপচর্যায় মন দেয়। বাহ, গয়নাগাটি পরে এইসব সংসারের লোক ছেলে মেয়েদের বিয়েতে সর্বান্ত হয়, আবার বছর বছর তাদের ছেলে মেয়েও হয়। আছে সমাজে, নেই যে বললে চলবে না, প্রচুর আছে। 7 জন 8 জন করে সন্তান সন্ততি, কিন্তু এদের যে মানুষ কে করবে সেই চিন্তা নেই। সংসার সুখেই ওদের সুখ। তারা মোকদ্দমা করে সর্বস্ব হারায়, তবুও আবার মোকদ্দমা করে, আবার কত মামলা মোকদ্দমা ইত্যাদি। তারা তাদের ছেলে মেয়েগুলোকে খাওয়াতে, পড়াতে, লেখাপড়া শেখাতে বা ভালো করে রাখতে পারে না, তবুও তাদের বছর বছর ছেলে হয়। তাদের অবস্থা যেন সাপের সূচু গেলার মতো। সাপটা সূচুর উগ্র গন্ধের জন্য গিলতেও পারছে না, আর নিজের বাঁকা দাঁতের জন্য উগড়ে ফেলতেও পারছে না। সেই রকম বদ্ধজীব কখনো কখনো বুঝে না যে সংসার অসার, তবুও সংসার ছাড়তে পারে না। সাপের মতো, না পারে ছাড়তে, না পারে গিলতে। কারণ গিলতে পারছে না, চুচুর উগ্রগন্ধ, আর বের করতে পারছে না, বাঁকা দাঁত আছে বলে। কি সুন্দর সুন্দর উপমা দিয়েছেন সংসারে মানুষের জন্যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব।
আবার বলছেন, আবার বিশ্ব সত্যের উপরও মন স্থির করতে পারে না। বিশ্ব সত্য, বিশ্ব সত্য মানে ঈশ্বর। একবার কেশবের এক আত্মীয়কে দেখলুম বুড়ো বয়সে তাস খেলছে, যেন ঈশ্বর চিন্তা করবার সময় এখনও তার হয়নি। বুড়ো হয়েছে, তাস খেলা। বলছে না কি করু, কি করছেন? বলে না, ওই সময় কাটে না তো, তাই একটু বেড়াবাদি বা তাস খেলি, তাই বলছেন। মহারাজ ওইটা খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন পূজনীয় মহারাজ। তাই এই হচ্ছে বদ্ধজীবের লক্ষণ। গান শুনি একটা, তারপরে আবার বদ্ধজীবের কীভাবে বদ্ধ হয়ে আছে। ছুটে কে আজ মানব শুষ্ক কণ্ঠ পিপাসায় হৃদয়ে বহুমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে কে আজ মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। বের তো আসনা অনল শৈলে কত না জনম মরণ। বের তো আসনা অনল শৈলে কত না জনম মরণ। আলিয়ার সাথে ছুটিতে ছুটিতে সমজ সলিল সিক্ত কায়ে স্নিগ্ধ সলিলে বারে কো ডুবিলে সকল জানা জুড়াবে তাই। বঙ্গ হৃদয়ে গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়। এসো ছুটে কে আজ মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। জহ্নবীর তীরে তৃষ্ণা কাতর অন্ধ যে জন কুজে সরোবর। রাম কৃষ্ণ পুত গঙ্গা রাম কৃষ্ণ
পুতো গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে দায় ও গোবর্ষণ প্রেরিত প্রয়াণ ও গোবর্ষণ প্রেরিত প্রয়াণ ছুটেশ দরি গোপায় ভঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় এস ছুটে এসো কে আছ মানব শুষ্ক কণ্ঠ পিপাসায় কৃষ্ণ পুতো গঙ্গা রাম কৃষ্ণ পুতো গঙ্গা ব্রহ্মানন্দ সাগরে দায় ও গোবর্ষণ প্রেরিত প্রয়াণ হো অবসান প্রেরিত প্রয়াণ এস ছুটে এসো দরি গোপায় ভঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় এসো ছুটে এসো কে আছ মানব শুষ্ক কণ্ঠ বিপাশায়। গানটি রচনা করেছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দ মহারাজ, প্রেমেশ মহারাজ। তাই এখানে বলছেন শ্রী ভগবান, অবশ্যই বেশিরভাগ মাছই জালে ধরা পড়ে, কিন্তু তাদের এ ভূত থাকে না যে সেখানে তারা মরতেই যাচ্ছে। ধরা পড়ে তারা পালাতে চেষ্টা করে, জাল সমেত কাদায় লুকোয়। জালের বাইরে যাওয়ার চেষ্টা তারা করে না, বরং গভীর থেকে গভীরতর কাদায় ঢোকে। এদের সংসারে কি বলে বদ্ধজীবের সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই তারা জালে ধরা পড়েছে, কিন্তু নিজেদের সুখী ভেবে আত্মপ্রবঞ্চনা করে। তারা সংসারে আসক্ত হয়ে থাকে, তারা সংসারের কলঙ্ক সাগরে মগ্ন, আর তাতেই সন্তুষ্ট। এদিকে যারা মুক্তি চায় বা মুক্ত হয়েছে, তাদের সাংসারিক বিষয় কি নাই, রুচি নেই। ইন্দ্রিয়ে প্রতি তাদের কি নেই, যত্ন নেই। ইন্দ্রিয় সুখে তাদের কি নেই, যত্ন নেই। কিন্তু সংসারী মানুষের এটি হচ্ছে প্রধান। তাই এই জীবন ধারণ করা, জীবন অতিবাহিত করা, তার যদি শরণাপন্ন না হয়ে যায়, তাহলে কিন্তু কঠিন দুর্ভোগ। শরীর যখন আস্তে আস্তে আর দেবে না, বয়স হয়ে গেলে তখন রোগ শোকে পতিত হয়ে মানুষ তখন কি হতাশায় মগ্ন হয়। এর জন্য যাদের, বা আমরা এর জন্যই দেখি আমাদের সনাতন হিন্দু শাস্ত্রে গুরুকরণ। তাই গুরুর যে বীজ মন্ত্র রোজ অভ্যাস করে জপ করে যেতে হয়, তার পাশাপাশি ধ্যান, না হলে শুধু জপ। এরপর একটু বই নিয়ে প্রতিদিন ঈশ্বরীয় যে সমস্ত কথা রয়েছে, শাস্ত্রীয় গ্রন্থ, গীতা
ভাগবত, রামায়ণ, মহাভারত, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চৈতন্য চরিতামৃত, কোনটি পড়বেন কোনটি পড়বেন না, পড়ারই তো শেষ নেই। যদি এখনকার ঠাম্মারা, ঠাকুরমারা, দাদুরা, দিদারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তার হবে না। মোবাইলেও আছে, লেখা পাওয়া যায় অনেক, এখন সমস্তই ধর্মীয় গ্রন্থের কথা মোবাইলে ঘুরে বেড়ায়, তাও পড়া যায়। কিন্তু এই যে গ্রন্থটি আমরা সামনে রেখে অধ্যয়ন করছি, এটিতে একটি তৃপ্ততা আছে, আমরা একটি উপলব্ধি করছি, একটি ভাব, একটা অনুভব করছি আমরা। মোবাইলে চৌকো গেল, উপলব্ধিও নেই, রাত্রে ঘুম আসে না। রাত্রে কি ঘুম আসে না? কেন আসে না? ওই যে মোবাইলের যে লাইট, তার নিউরন আমাদের সেই মেমোরিতে এফেক্টেড হচ্ছে। আবার বদ্ধজীবীর আরেক লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে সে হেদিয়ে মরবে। তাহলে কি হেদিয়ে মারা যাবে। সংসার প্রতিপালনের জন্য সে চাকরের মতো কেটে মরবে। জীবন ধারণের জন্য ধন উপায় করতে সে মিথ্যে বলতে, লোক টকাতে বা লোকের তোষামোদ করতে ইতস্ত করবে না। যারা ঈশ্বরের উপাসনা করে বা বিশ্বের যিনি প্রভু তার চিন্তা করে, তাদের সে পাগল ভাবে। তারা এরা কি পাগল? নিজে পাগলে বসে আছে, তার আবার কোনো খেয়াল নেই। নিজে শুতে জায়গা নেই, শঙ্করাকে ডাকে। আগে নিজে শোয়ার জায়গা তৈরি করতে হবে, তারপর শঙ্করা। তাই বলছেন, মৃত্যুর সময়ও সে সংসারের বিষয়ে চিন্তা করবে ও কথা বলবে। ওই সলতের মতো, সলতেটা কমিয়ে দাও, তেল কি বেশি পুড়ে যাচ্ছে। তাই মরবার সময় তাই বেরিয়ে আসে। যদি তারা ভুল বক্ষে থাকে, তখনও তারা স্থূল বস্তু ছাড়া অন্য কিছু চাইবে না। তারা পূজা মণ্ডপে যেতে পারে, কিন্তু যতক্ষণ তাদের মন সংসারে আসক্ত থাকবে, শেষ সময়ে বিষয় চিন্তা তাদের মন উঠবে। যেমন সুখ পাখিকে যতই প্রভুর নাম বলাতে শেখাও, বেড়ালে দৌড়লে নিজে বলি কি নিজ বলি কি ঠাউরায়, মানে বেরোয় বলছেন ঠাকুর, বলছেন ঠাউরায়। তাই কি টেউটাও করে কি করে? চিৎকার করে। তেমনি সংসারে প্রভুর পবিত্র নাম জপ করলেও মৃত্যুকালে মনের স্বাভাবিক চিন্তাই বলবতী হয়। এখানে কি আমরা বলছেন যে তেমনি সংসারীরা প্রভুর পবিত্র নাম জপ করলেও মৃত্যুকালে মনের স্বাভাবিক চিন্তাই বলবতী হয়। মনের ভিতরে যে স্বাভাবিক চিন্তা, সেটি কি বলবতী হয়, সেটি প্রবল হয়। এর জন্য দিন রাত অহর্নিশি তার চিন্তা করতে হয়। এখন যদি ছেলের চিন্তা করতে হয়, দিন চলে যায়, ঈশ্বর চিন্তা কখন করবে? আরে ছেলের চিন্তা করার প্রয়োজন নেই, তার জন্য সে ব্যবস্থা রয়েছে, তিনি রয়েছেন। তাই এ ঘর আমার নয়, এ বাড়ি আমার নয়, এ পুত্র আমার নয়, ও মেয়ে আমার নয়। কার? ঈশ্বরের। আমি তোমার। কার? ঈশ্বরের। এই আমি ঈশ্বরের আমি। এতে কি নাই? কোনো কামনা নেই। আর আমার বাড়ি, যত সমস্ত এই আমার ভিতরে সমস্ত গণ্ডগোল। তাই বলছেন যে মৃত্যুকালে মনের স্বাভাবিক চিন্তায় বলবতী হয়। ভগবত চিন্তায়, মানে ভগবত গীতায় আছে, মানুষের ভবিষ্যৎ নির্ভর করে মৃত্যুকালে তার প্রধান চিন্তার বিষয়ের উপর। মৃত্যুকালে তার প্রধান যে চিন্তা, সেইটার উপরেই কি নির্ভর করে। তুমি যা চিন্তা করবে তাই হবে। কোরআনের গল্পে আছে যে হরিণের কথা ভাবতে ভাবতে ভরত রাজার মৃত্যু হয়েছিল। আমরা জানি, সে পুরাণের বিখ্যাত উপাখ্যান।
তাই তিনি পরজন্মে হরিণ রূপ পেয়েছিলেন। তেমনি যে ঈশ্বর চিন্তা করতে করতে তার ধ্যানে মগ্ন হয়ে শরীর ত্যাগ করে, সে আর ইহলোকে ফেরে না। এক জীবন কাটিয়ে যাওয়ার পর যদি ৮০-৮৫ বছর বয়স যারা হয়েছে, যদি তাকে জিজ্ঞেস করা হয়, কি জেঠু কেমন গেল দিন, উত্তর পাবেন, জেঠু আবার কি আপনার আসার কোনো চিন্তাভাবনা আছে? যদি সে ভালোভাবে উপলব্ধি করতে পারে এই জীবনটি, এক বাক্যে বলবেন, না বাবা আমার আর আসার ইচ্ছে নেই। কিন্তু আবার অন্য থাকে আছে, কষ্ট যন্ত্রণা সব পেয়েছে, আর প্রতিনিয়ত বলছে আর যেন ঠাকুর আমার জন্য আর জন্ম না হয়, আর আমি জন্মাতে চাই না। কিন্তু পরক্ষণে মনে হয় আরে এই করে গেলাম, আরও যদি কিছু করতে পারা যায় আবার জন্ম নেওয়াটাই ভালো। বুঝতে পেরেছেন? তাহলে শিব পূজার প্রয়োজন নেই। ভক্ত ভগবান মানে শ্রীরামকৃষ্ণ বলছেন আর কি, আমরা কথা হইতে পেয়েছি কি মহাশয়, তো মহাশয়টাই ভগবান। তাই ভক্ত জিজ্ঞেস করছেন, ভগবান যে ঈশ্বর চিন্তা করে কিন্তু মৃত্যুকালে তার দেন করে না, তার কি আবার জন্ম হয়? এগুলি আমাদের প্রশ্ন। তো কি বলছেন শ্রী ভগবান? কি বলছেন? একাগ্রতা ও ধ্যান। আমরা বেশি এগোবো না। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধারণ জীব যারা ঈশ্বরে বিশ্বাস নেই, সাধারণ জীব বলছেন যার ঈশ্বরে বিশ্বাস নেই, হয়তো একবার ঈশ্বর চিন্তা করলো কিন্তু সহজেই তাকে আবার বলে গিয়ে সংসারে আসক্ত হয়ে পড়ল। অবশ্য যদি সে জীবনের শেষ মুহূর্তে ঈশ্বরের মনোসংযোগ করে, তবে তার অন্তরাত্মা শুদ্ধ হয়ে যায় ও মৃত্যুর পরেও সে সেইভাবেই থাকে। ঈশ্বরে বিশ্বাস নেই বললেই তো লোকে এত কষ্ট পায়। ঈশ্বরে বিশ্বাস নেই বলে কি আমাদের দুঃখ দুর্দশা। তাই ঈশ্বরে বিশ্বাস, তাই গান আছে না, যদি ঈশ্বরে বিশ্বাস থাকে, যদি শান্তি পেতে চাও মনে, নির্স্বার্থে সেবা করে যাও অন্ধকোণার দিন দুঃখী জনে। স্বামীজির কে আহ্বানের জন্য আমরা এই গানটা করি। তাই নিঃস্বার্থে সেবা করতে হবে। যদি শান্তি পেতে চাও নিঃস্বার্থে সেবা করতে হবে। আর কি বলছেন? মৃত্যুকালে ঈশ্বরে মনোসংযোগ করতে হলে সর্বক্ষণ অভ্যাস করে মনকে তৈরি করতে হবে। ঈশ্বরে ধ্যানাভ্যাস করলেই মনে স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বর চিন্তার প্রবণতা জন্মায় এবং শেষ সময়েও তা ঘটে থাকে। আবার ভক্ত আবার প্রশ্ন করছেন, ভগবান মুক্তি লাভের জন্য সংসারী লোকের কীরকম মানসিক অবস্থা প্রয়োজন? ভক্তের কি প্রশ্ন? ভগবান কি প্রশ্ন করছেন, মুক্তি লাভের জন্য সংসারী লোকের কীরকম মানসিক অবস্থা প্রয়োজন? শ্রী ভগবান বলছেন, মানে শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রভুর কৃপায় যদি তার মনে সাংসারিক বিষয়ের প্রতি তীব্র অনাসক্তি ও বৈরাগ্য জাগে, তবে সে লোক সব রকম জাগতিক কামনা ও আসক্তি থেকে মুক্ত হয়ে যায়। দেখলেন তার সেই রাস্তাটা কি সুন্দর বলে দিলেন, খুব সহজ করে বলে দিলেন। কি বলছেন? তীব্র অনাসক্তি ও বৈরাগ্য কীরকম তা তোমায় বলছি। বৈরাগ্যটা কি? ওই চাষির গল্পের মতো। আমরা কথা মিতে পড়ি না, পেয়েছি না, যে চাষির গল্প, খানদানি চাষি আর চাষি এমনি চাষি, মানে সাধারণ চাষি, এর মতো হতে হবে। এই বৈরাগ্যটি তদ্রুপ এইরকম। অনেকে বলে, না আমি সংসার করবো না, সাধু হব, আমি বিভিন্ন আশ্রমে জয়েন করবো। তা বলছে মা আছেন, ভালো কথা, সুন্দর কথা। বলছেন আমার চাকরি আছে, তো কিছু এই উপার্জন করে জমিয়ে তারপরে যাব। এই হচ্ছে বৈরাগ্য। এটাকে কেন নাম কি? মকর বৈরাগ্য, তীব্র বৈরাগ্য নয়। তাই ভক্তটির প্রশ্নের উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, প্রভুর কৃপায় যদি তার মনে সাংসারিক বিষয়ের প্রতি তীব্র আসক্তি এবং বৈরাগ্য জাগে, অনাসক্তি, আসক্তি মানে তার বুক বাসনা, অনাসক্তি মানে ত্যাগ, তাই বলছে অনাসক্তি বা বৈরাগ্য জাগে, তবে সে লোক সব রকম জাগতিক কামনা ও আসক্তি থেকে মুক্ত হয়ে যায়।
এই তীব্র অনাসক্তি বা বৈরাগ্য কীরকম তা তোমায় বলছি, আমরা পরে শুনব বক্তব্যে কি বলছেন। কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপরে। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপরে। কণ্ঠকে আবৃত বিস্ময়কে তোকে, কণ্ঠকে আবৃত বিস্ময়কে তোকে, তেকো না তাই বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোর। রাম কৃষ্ণ জনম মরণ বিষমভেদী নিরবধি কত সহিবে আরে। জনম মরণ বিষমভেদী নিরবধি কত সহিবে আরে। প্রেম পীযুষ প্রিয়রে শ্রীপদে, প্রেম পীযুষ প্রিয়রে শ্রীপদে, ববেরি যতনা রবে না তু আর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোরে। সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব কেলা মাঝে নাহি নিস্তার। ধর্ম ধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব কেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান কৃপাণে পরম যতনে, জ্ঞান কৃপাণে পরম যতনে, কাটরে কাটরে করমরূর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপমোরে। রাম কৃষ্ণ নাম বলরে বোধনে, মোহেরি জামিনী হইবে বোরে। রাম কৃষ্ণ নাম বলরে বোধনে, মোহেরি জামিনী হইবে ভোরে। দুঃসবন জ্বালা রবে না দুঃসবন জ্বালা রবে না
চটে যাবে তোর ঘুমেরি ঘুর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোরে। জনম মরণ বিষম বেদী নিরবধি কত সহিবে আর। জনম মরণ বিষম বেদী নিরবধি কত সহিবে আর। প্রেম পীযুষ প্রিয়রে শ্রীপদে প্রেম পীযুষ প্রিয়রে শ্রীপদে ববেরি যাতনা সহিবে আর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মনা মধুপ মোর। রাম কৃষ্ণ। আমরা আর অল্প কিছুক্ষণ দেখি বৈরাগ্যের কথা কি বলছেন। সাধারণ বৈরাগ্য ঈশ্বর চিন্তা মাঝে মাঝে আসে, কিন্তু অন্তরে ব্যাকুলতা নেই। তীব্র বৈরাগ্য হলে এর বিপরীত হবে। মন সর্বদাই ঈশ্বর বিষয়ে মগ্ন থাকবে আর তার জন্য ব্যাকুল হবে। এই হচ্ছে বৈরাগ্যের লক্ষণ। একমাত্র সন্তানের জন্য মাতার যেমন বোধ হয়, যার তীব্র বৈরাগ্য হয়েছে সে ঈশ্বর ছাড়া অন্য কিছুই চাইবে না। তার কাছে সংসার যেন গভীর পাতকুয়া, পাচ্ছে সেখানে পড়ে যায়। এই ভয়ে সে সর্বদা ভীত থাকে। জাগতিক সম্পর্ক তার কাছে সুদূর। সে তাদের সংসর্গ কি চায় না। সর্বান্তকরণে সে ঈশ্বরের জন্য ব্যাকুল হয়। সে তার পরিবারের কথা ভাবে না, আগামীকালের কথা ভাবে না। তার আধ্যাত্মিক শক্তিও থাকে। এই রকম যদি সংসারে বসবাস করা যায়, থাকা যায়, তাহলে কি আধ্যাত্মিক শক্তি কি বাড়ে, মানে প্রকাশিত হবে। তাই ওই যে ঈশ্বর দেখবেন, এ ঘর আমার নয়, এ বাড়ি আমার নয়, তার। আমি কেবল এই জগৎ সংসারে অতিথি রূপে এসেছি। আমার যে কদিন এখানে থাকার কথা, তারপরেই আবার স্বস্থানে ফিরে যেতে হবে। দেখুন, কোনো এই আশ্রমে গেলে সঙ্গতে যেতে হয়। কদিন থাকবেন? 3 দিন। 3 দিন পরে থাকলেই তখন কি আপনার তো যাওয়ার কথা ছিল, তখন যেতে হয়। হ্যাঁ, যদি খাতিরে থাকতে পারে আরো 2 দিন, যদি আপনার প্রতি ভালোবাসা হয়, আপনার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে 2 দিন থাকতে দেবে। তাই ঈশ্বর যদি আপনাকে ভালোবাসেন, আপনাকে সৎকর্ম করানোর জন্য আরো 2 দিন বেশি রেখে দিবেন। তা অতিথি ঠিক, তারপর 2 দিন একটু খাবে দাবে, একটু ঘুরবে বেড়াবে ইত্যাদি। আরেকটি ভজনে তারপর আমরা সমাপ্ত করব আজকের জন্য। এই ভজনটিও পূজনীয় স্বামী প্রেমেশ মহারাজ, মানে প্রেমেশানন্দজি, তার কাছে করছি। যে ভগবান এসেছেন আমাদের ধরাধামে করুণার জন্য, সেই করুণা যে তার জগতে কিভাবে প্রচার হয়েছে, তাই মহারাজ সেই তার গানটিতে উল্লেখ করেছেন। তুমি কাঙ্গাল ভেসে এসেছ হরি, কাঙ্গালে করুণা করিতে। তুমি কাঙ্গাল ভেসে এসেছ হরি,
কাঙ্গালে করুণা করিতে প্রেম বিতরিতে মরু সমচিতে প্রেম বিতরিতে মরু সমচিতে তপিত জনে তারিতে তুমি কাঙ্গাল ভেসে এসেছ রে। রাম কৃষ্ণ নামে আমি ঢালা হেরিলে আর চিড়ায় জালা। রাম কৃষ্ণ নামে আমি ঢালা হেরিলে আর চিড়ায় জালা। চরণ তলে পরাণ সবিলে চরণ তলে পরাণ সবিলে বব ভাবনা পালায় দূরেতে তুমি কাঙ্গাল ভেসে এসেছ রে। কাঙ্গাল করুণা করিতে তব কথামৃত পান হেরিলে উঠিছে অবশ প্রাণ। করি তব কথামৃত পান জাগিয়ায় উঠিছে অবশ প্রাণ। হতাশ হৃদয়ে শত আশা জাগে হতাশ হৃদয়ে শত আশা জাগে তোমার মধুর নামেতে। তুমি কাঙ্গাল ভেসে এসেছ রে। কাঙ্গাল করুণা করিতে তুমি কাঙ্গাল ভেসে এসেছ রে। কাঙ্গাল করুণা করিতে কীর্তন। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে। জয়তু জয়তু পরম ব্রহ্ম জয়তু জয়তু পরম ব্রহ্ম জয় নর রূপ ধারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভব ভয় হারি হে।
ধরণী ডুবিল হে রে কাম কাঞ্চন আধারে, ধরণী ডুবিল হে রে তুমি উদিলে সূর্য অমিত বীর্য, তুমি উদিলে সূর্য অমিত বীর্য, যুগে যুগে অবতরী হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে, জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে। মহাসমন্বয়ের তরে রামকৃষ্ণ একাধারে, এবার মহাসমন্বয়ের তরে রামকৃষ্ণ একাধারে, তুমি ডাকছ কেন সকাতরে, ডাকছ কেন সকাতরে, জগতের নর নারী হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে। আমি শুনেছি অভয়বাণী, তুমি জগৎ চিন্তামণি, আমি শুনেছি অভয়বাণী, তুমি জগৎ চিন্তামণি, তাই তোমারি দ্বারে অতি কাতরে, তোমারি দ্বারে অতি কাতরে এসেছি দিন বিকারি হে, এসেছি দিন বিকারি হে, এসেছি দিন বিকারি হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে, জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে। কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হে রে, কাম কাঞ্চন আধারে ধরণী ডুবিল হে রে, তুমি উদিলে সূর্য অমিত বীর্য, উদিলে সূর্য অমিত বীর্য, যুগে যুগে অবতরী হে। জয়তু জয়তু রাম কৃষ্ণ জয় ভয় হারি হে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম यताग्निर्दयिका शक्ति रामकृष्णे श्रितया सर्वविद्या स्वरूपं शरदं प्रणमाम्यहम्। नमो श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी के जय। जय महामाई के जय। जय स्वामी जी महाराज जी के जय। जय स्वामी अभिदानंद महाराज जी के जय। जय गंगा माई के जय।
আবারও আপনাদেরকে আমার শ্রদ্ধা ও নমস্কার জানাই। ফলে আমরা এখানেই আজ সমাপ্ত।